ওকে। ওকে, আপনাদের কালকে এই সাইটটা আমরা ইম্পোর্ট করার চেষ্টা করেছিলাম, হ্যাঁ। পরে দেখলাম আজকে মর্নিং এর ক্লাস নেওয়ার পরে দেখলাম নিমিশেই হয়ে গেল। ঠিক আছে, তো কালকে যেটা ডেমো ছিল, যে বিজনেস সাইটটা আমাদের ছিল, ওইটাই এটা। আমরা সবাই দেখতে পাচ্ছি। ইসরাত জাহান আসমা, আপনি ইয়া আমাদের ইয়ার ওয়ার্ডপ্রেসের এলিমেন্ট গুলো কি দেখেছিলেন সবগুলো? স্যার আমার একটা ক্লাস মিস পেয়েছিল বাড়িতে যাওয়ার জন্য, তো আমি লাস্ট ক্লাসগুলো আর কি কভার করেছি, তাই মর্নিং এর ক্লাসটা দেখা হয়নি। মর্নিং এর ক্লাসটা দেখবেন, আদারওয়াইজ কিন্তু এখানে স্যার আজকে দেখবো। কিছু জিনিস কিন্তু ওখানে আলোচনা করা হয়েছে যেগুলো কিনা হয়তো এখানে স্কিপ করব। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে কিছু জিনিস পায় নাই, এই দেখেন অনেক কিছু আছে এখানে পায় নাই, এই যেগুলা সাদা লেখার কারণে অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি না। এক্স্যাক্টলি আমরা যখন কোন একটা ডেমো ইম্পোর্ট করব, যখন আমরা ইম্পোর্ট করব, অবশ্যই আমরা একটু দেখে নিব যে সবকিছু ডেমোর মতো আসছে কিনা। ঠিক আছে, স্যার কালকে যখন আমি একটা ক্লোজ করেছিলাম অফলাইনে, তো ওই সিমটা 99% হওয়ার পর অনেক টাইম লাগাচ্ছিল, তখন আমি ওটাকে দিয়েছিলাম। পরে আরেকটা সিম যখন ডাউনলোড করেছি, ওইটা 100%, এখানে দুইটা সিম একসাথে চলে আসছে, মানে ওইটা 20% চলে আসছে, আপনার 100% চলে আসছে। এখন আমার কি আবার নতুন করে অফলাইন আরেকটা খুলতে হবে? জি জি, এটা আমি আপনাকে কালকে বলেছিলাম যে আমরা যখন একটা ইম্পোর্ট যখন দিব, তখন যদি কোনো কিছু প্রবলেম করে, তাহলে সেক্ষেত্রে আমরা করব, যদি ইম্পোর্ট না হয়, কিছু ইম্পোর্ট হয়ে বন্ধ হয়ে গেছে, তাহলে পুরো ওয়ার্ডপ্রেসটাই, মানে পুরো প্রজেক্টটাই বাদ দেবো, নতুন করে ফোল্ডার খুলবো, নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, নতুন করে আবার থিম ডেমো দিব, আর আদারওয়াইজ প্রবলেম করবে। অনেক টাইম লাগাচ্ছিল, 99% হয়ে আর হচ্ছিল না, এই জন্য পরে কেটে দিয়ে। আচ্ছা, আজকে আবার নতুন করে করে। জি স্যার।
আচ্ছা, আমরা একটু ডেমোটা হারাই যাচ্ছি বারবার। ডেমো নাম সার্চ করলে আসবে না একদম নির্দিষ্ট। হ্যাঁ হ্যাঁ আসবে। নামটা জানি কি ছিল? এত দূরে তো ছিল না, কাছাকাছি ছিল কোনো এক জায়গায়। বিজনেস বা কোম্পানি এই টাইপের কি জানি একটা ছিল, সি দিয়ে মেবি নাম। কোম্পানি ছিল, কোম্পানি নামের ছিল, কোম্পানির সার্চ দিয়ে দেখি। অনলি কোম্পানি। কারো মনে আছে নামটা? হ্যাঁ ওইটা সম্ভবত 51 নাম্বার থিমটা ছিল। ও আচ্ছা, এই কোম্পানি তো আমরা এখান থেকে খুঁজিনি, আমরা কোম্পানি খুঁজছিলাম ওখান থেকে। আহ, আচ্ছা, হোয়াট এভার। আমি যতটুকু দেখলাম যে এখানে এতটুকু জিনিস পায় না ওরা ঠিক মতো, বাকিটা সবকিছু ঠিকঠাক মতো পেয়েছে ওরা। ঠিক আছে, এখানে অবশ্য ফুটার পার্টে তেমন কোনো অংশ নেই এক্স্যাক্টলি। অবশ্য আহ, ইয়াটা দেখতে পেলে সবচেয়ে বেশি বেটার হতো। এই ডেমো, কোন ডেমো সেটা এখান থেকে আমরা একটু দেখে আসি আরেকবার। এই যে ডেমো 51, রাইট? এটা বিজনেসের মধ্যে ডেমো 51। এক্স্যাক্টলি এইভাবে করে আগে পাওয়া যেত, সুন্দর করে খালি জাস্ট নামটা লিখতাম, চলে আসতো। ব্রিজ।
ওকে, বাদ দেন এগুলো বিষয়। একটা জিনিস খেয়াল করেন এখানে, আজকে জাস্ট যা করব খালি দেখে যাবেন, ঠিক আছে? আর বাসায় বসে বিগত যতগুলো ক্লাস আছে সবগুলো করবেন, করে এবং সেগুলোকে প্র্যাকটিসও করবেন। একটা জিনিস দেখেন যে এখানে যে কটা পেজ আছে, আমরা একটু পেজগুলো দেখি। এটা হচ্ছে ফুল একটা ওয়েবসাইট হোম পেজ। এটা হলো আমাদের অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজটা একটু দেখেন, ঠিক আছে? এই যে এরকম লোডিং এর জিনিসটা, কিছুক্ষণ আগে একটা লোডিং হলো, এই লোডিং এগুলো সব যে করে দিয়ে করা যায়। তারপরে এই যে এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপে সরাসরি বিল্ডিং ক্লাস আছে, বিল্ডিং ক্লাস দিয়ে করা যাবে। তারপরে এগুলো হচ্ছে টিম মেম্বার সেকশনের মতো, সেকশনগুলো দেখেন কি সুন্দর, এখানে আইকন আছে, ঠিক আছে? তারপরে প্রসেস পেজে আমরা যাই, প্রসেস পেজটা দেখতে কি কেমন লাগছে এরকম, ঠিক আছে? এই যে এই ধরনের সেকশন ডিজাইন প্রায় ওয়েবসাইটে দেখবেন, এই এক পাশে ছবি, এক পাশে লেখা, আবার পরের সেকশনে এই পাশে লেখা, এই পাশে ছবি, ঠিক আছে? এই সেকশনগুলো একটু করবেন, সুন্দর করে ডিজাইন করা শিখবেন। এগুলা দিয়ে ডিজাইন করতে পারলে সাইটটা দেখতে একটু সুন্দর হয়, ঠিক আছে? তারপরে আসেন জার্নাল পেজটাতে যাই। জার্নাল পেজটাতে অনেক, এখানে অ্যাকচুয়ালি দেখতে জিনিসটা একটু অন্যরকম লাগতেছে, অ্যাকচুয়ালি মেবি অনেক কিছু পায় নাই ঠিক মতো, ঠিক আছে? রিসেন্ট পোস্ট একেবারে এখানে লেগে আছে, অনেক কিছু মেবি ঠিক মতো পায় নাই। ঠিক আছে, সমস্যা নেই। এগুলো হচ্ছে আপনার অনেকটা ব্লগ, হ্যাঁ, পোস্টের মতো, এখানে ইমেজ দিয়ে তারপর এগুলোতে আবার স্লাইডার অ্যাড করা আছে, ঠিক আছে? এটা আবার শুধুমাত্র সিঙ্গেল ইমেজ, এটা আবার স্লাইডার সহ ইমেজ, এটা আবার শুধুমাত্র অডিও রেকর্ড বা সামথিং এরকম কিছু। সো এগুলো হচ্ছে অনেকটা ব্লগ পোস্টের মতো। তারপর আসেন কন্ট্যাক্টে যাই। কন্ট্যাক্টে এখানে অনেকখানি পেজ বাদ, নিচে এসে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে অনেক কিছু ঠিকঠাক মতো আসে নাই, ঠিক আছে? এই ডেমোটাতে, এর জন্যই বলতেছি আপনাদের প্রায় ডেমোগুলো একটু দেখা উচিত, ঠিক আছে? ডেমোগুলো দেখে দেখে আপনাদের জানা উচিত যে কোন কারণ এটা আমাদের নাল ভার্সন, এরকম প্রবলেম হতেই পারে, এটা পাবে না, ওটা পাবে না ঠিকঠাক মতো, ঠিক আছে? সো আমরা যদি এটা যদি কিনে ফেলি, তখন হয়তো এই ধরনের ছোটখাটো প্রবলেম গুলোও আর হবে না। ওকে, ওকে। এই যে সেকশনটা যেটা দেখতে পাচ্ছেন একদম উপরে, এটা হচ্ছে স্লাইডার সেকশন। একটা জিনিস আমি আপনাদের বলেছি সব সময়, যে আমরা যখন পেজ বিল্ডার দিয়ে কাজ করব তখন স্লাইডার বাদ দিয়ে বাকি সবকিছু করতে পারবো, ঠিক আছে? বাকি তার মানে আমাদের এই পেজের এখান থেকে শুরু হবে আমাদের মূল পেজ বিল্ডিং এর মানে পেজ বিল্ডার দিয়ে কাজ করা, ঠিক আছে? তো আসেন আমাদের এডিট পেজে আমরা যাচ্ছি। এখানে যে দেখেন ফার্স্ট যে সেকশনটা আছে, এখানে একটা সেকশন, দুটা সেকশন, তিনটা, মানে এগুলোকে কলাম হিসেবে চিন্তা করেন, একটা কলাম, দুটা কলাম, তিনটা, চারটা কলাম। তো এখানে এসে দেখেন একটা, দুটা, তিনটা, চারটা কলাম দেখতে পাচ্ছেন। তো এই এই ডিজাইনটা কি দিয়ে আনা হয়েছে? এই ডিজাইনটা আনা হয়েছে দেখেন, আইকন উইথ টেক্সট, আইকন উইথ টেক্সট, এই এলিমেন্ট দ্বারা এই সেকশন, এই কলামগুলোকে কি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। একটা পেজ বিল্ডিং এর একটা বেসিক থিং আমি আপনাদের দেখাই, ঠিক আছে? তো আমরা এগুলো সম্পর্কে একটু ডিটেল জানি, এগুলা ওই ভিডিওতেও দেখাইছি, আবারও দেখাচ্ছি এখানে।
ঠিক আছে, তো অ্যাড নিউতে গিয়ে আমরা কি করব, নতুন একটা পেজ ক্রিয়েট করব আগে। সো পেজটার আমরা নাম দিতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আমরা একটা পেজ ক্রিয়েট করি, আমার নামই খুলছি মুহিব 1, ঠিক আছে, আন্ডারস্কোর দিয়ে খুলি মুহিব 1। এটা হচ্ছে আমাদের একটা পেজের নাম। আর আমরা যখন পেজ ক্রিয়েট করব তখন একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো, সেটা হচ্ছে পেজ অ্যাট্রিবিউট, এখানে যে ডিফল্ট টেমপ্লেট এটাকে দিয়ে দিবেন অলওয়েজ ফুল উইডথ। এটা কি দিব, ফুল উইডথ দিয়ে দিব। আপনারা টেস্ট করে দেখবেন, এখানে ফুল উইডথ যদি না দেই, যদি ল্যান্ডিং পেজ দেই বা যদি অন্য কোনোটা ব্যবহার করি, তাহলে সেই পেজটা দেখতে কেমন হয়। ঠিক আছে, তো আমরা যখন নর্মাল পেজ বিল্ডিং করব, সো এটাই দেওয়া হচ্ছে সবচেয়ে বেটার, সেটা হচ্ছে ফুল উইডথ দেওয়াটাই হচ্ছে বেটার। এটা এনশিওর করব সবসময়, করে আমরা এটাকে পাবলিশ করে দিলাম। সো আমরা মুহিব 1 নামে একটা কি করলাম, পেজ ক্রিয়েট করলাম। এখন আসেন আমরা আমাদের পেজটাকে ফাইন্ড করার জন্য কই যাব, অল পেজেসে যাব। অল পেজেসে যে এখানে দেখেন টোটাল কতগুলো পেজ আছে, 142টা পেজ আছে টোটাল এখানে। সো এর মধ্যে থেকে খুঁজে পাওয়াটা অনেক কঠিন, তো আপনি এই জায়গাটা কি করেন, ওই নামটা সার্চ করেন। ঠিক আছে, তো সার্চ করলাম, এই দেখেন মুহিব, এই যে পেজটা আমি ক্রিয়েট করেছি, এই দেখেন কিছুক্ষণ আগে, এই যে আজকে ক্রিয়েট করেছি পেজটা। সো আমরা এখন এটাকে ভিউ দেই আগে আগে দেখি আমাদের পেজের বর্তমান অবস্থা কি। দেখেন একটা পেজের হেডার এবং ফুটার এটা ডিফল্ট পেজ আছে এবং মেনু এটা ডিফল্ট পেজ আছে। তার মানে মাঝে যে যে যা করব সবকিছু মাঝে অ্যাড হবে, এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো থাকবে। যে কোনো পেজ ক্রিয়েট করবেন তো এই জিনিসগুলো থাকবে। এই জিনিসগুলো হ্যান্ডেল করা যায়, যে আমরা কোন পেজে জিনিসটা দেখাতে চাই কি না চাই, এগুলো অফ অন করতে পারবেন আপনি, আমরা দেখাবো সেগুলো। সো আমরা এখন এই পেজটাকে এডিট করব, তো এডিটে ক্লিক করলাম। তো মোটামুটি আমার এই পড়াশোনাটুকু আর দরকার নাই। তো আসেন এই যে পেজ এডিটে ক্লিক করার পর এই দেখেন এডিট পেজে চলে আসছি। এডিট পেজ, এই পেজটা আমরা কি দিয়ে এডিট করব, সেই প্লাগইনসটা হচ্ছে আমাদের WP ব্যাকেডি দ্বারা। এটাতে ক্লিক করার ফলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে একটা অপশন আসবে, এই দেখেন ব্যাকএন্ড এডিটর। এই অপশনটাতে ক্লিক করার ফলে দেখবেন যে এরকম একটা সেকশন আপনার জন্য ওপেন হবে। এই সেকশনে অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন। অ্যাড এলিমেন্টে দেখবেন অনেক অনেক এলিমেন্ট আছে, এটা গতকালও দেখাইছি আপনাদের, অনেক অনেক এলিমেন্ট আছে। আমাদের মূলত পুরো পেজটাকে আমরা বিল্ড আপ করব জাস্ট এই এলিমেন্টগুলো সাহায্য নিয়ে। ঠিক আছে, তো আসেন আমাদের যে কোনো কিছু ডিজাইন করার আগে আপনারা কি নেবেন, একটা রো নেবেন। লাইক আমরা সিএসএস এ কি করেছিলাম, একটা মেইন ডিভ নিয়েছি, তারপর একটা মিড ডিভ নিয়েছি। যখন বুটস্ট্র্যাপ শিখলাম তখন কি নিতাম, কন্টেইনার ফ্লুইড নিতাম, তারপরে তার ভিতরে একটা কি নিতাম, কন্টেইনার, শুধু কন্টেইনার একটা ক্লাস নিতাম, অর্থাৎ দুটো মিড ডিভ হিসেবে কাজ করবে। সেম থিং আমরা কি করব, এই জায়গাটায় প্রথমে একটা কি নিব, ডিভ মানে একটা রো নিয়ে নিলাম। একটা রো যখন আমরা নিয়ে নিলাম, এটা একটু খেয়াল করেন, এই রো মেইন রো যখন আমরা নিলাম, ফার্স্ট রো যখন নিব তখন সেটা দেখেন কি আছে, টাইপ কি আছে, ফুল উইডথ কি দেওয়া আছে, টাইপ ফুল উইডথ। সো এটা ফুল উইডথ থাকবে। আমরা এর ভিতরে আরো একটা রো নিব, এইটা কন্টেইনার হিসেবে কাজ করবে, অর্থাৎ এটাকে আমি আপাতত আমি ভিতরে আরেকটা রো নিলাম, রো নিয়ে এখানে একটা টেক্সট ব্লক নিচ্ছি। ধরেন টেক্সট ব্লকলে এই টেক্সটগুলো আমরা রাখতে চাই, এটাই রেখে দিলাম। এখন এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দিয়ে এই যে আমাদের মুহিব নামের যে পেজটা আছে, এই পেজটাকে রিলোড দিচ্ছি। ওখানে কিছু টেক্সট আমরা অ্যাড করেছি, এই দেখেন সেই টেক্সটগুলো হচ্ছে এটা। ঠিক আছে, সেই টেক্সটগুলো হচ্ছে এটা। এখন এই টেক্সটটা কোথা থেকে আছে, একেবারে এখান থেকে শুরু হয়ে আছে, একেবারে লেফট সাইড থেকে। সো আপনি যদি এখানে যে এটাকে গ্রিড দিয়ে দেন, কোথায় গিয়ে ক্লিক করলাম, এই যে রোতে গিয়ে এই পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গাটা দেখেন টাইপ, এই টাইপে ফুল উইডথ দেওয়া আছে, এটাতে গ্রিড দিয়ে দেন, এটাকে সেভ এজ দেন, আপডেট দেন, এবার এটাকে একটু রিলোড দেন। এখন দেখুন তো টেক্সটগুলো কোথায় আসছে, দুপাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে মাঝে আসছে, অর্থাৎ এটা কন্টেইনার হিসেবে কাজ করছে। বুটস্ট্র্যাপের ভাষায় যদি বলি, এটা কন্টেইনার হিসেবে কাজ করছে। তার মানে আমরা সবসময় এই প্র্যাকটিসটাই করব, অলওয়েজ রো এর ভিতরে রো নিয়ে কাজ করব, অলওয়েজ রো এর ভিতরে রো নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমি আপনাদের একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখন আসেন লেখাগুলো কোথায় আছে, একটা সাইট থেকে শুরু হয়ে এখানে আসছে। আপনি চাইলে লেখাগুলোকে এখন কি করতে পারেন, ফরম্যাটিং করতে পারেন। কিভাবে, এই দেখেন টেক্সট ব্লকে ঢুকে
এটাতে এডিটে যাবেন, যাওয়ার পর এটাকে অল কন্ট্রোলে দিয়ে মার্ক করলেন, এটা দিলেন, অর্থাৎ একদম মিডলে নিয়ে আসতে চাচ্ছেন এইভাবে, অর্থাৎ এটা অনেকটা টেক্সট জাস্টিফাইয়ের মতো কাজ করবে। আপডেট দিচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন টেক্সটের একটা পরিবর্তন আসবে। ওরা এই দেখেন দুপাশ থেকে একেবারে মিডলে অবস্থান করছে। আপনি চাইলে এখান থেকে শুরু করতে পারেন, জাস্ট এডিট টেক্সটে গিয়ে কি করে দিবেন, এই যে অল মার্ক করে এটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন এখানে কিছু অংশ, এই অংশটাকে আপনি কি করবেন, বোল্ড করে দিবেন, ইটালিক করবেন, এবং প্লাস এর মধ্যে একটা লিঙ্ক অ্যাড করবেন। তাহলে এই যে লিঙ্ক এখানে দিয়ে দেন, একটা google.com এর একটা লিঙ্ক দিয়ে দেন, ঠিক আছে, দিয়ে দিলাম, সরি, এখানে এখানে ক্লিক করলাম, এটাকে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, এই যে এখানে অ্যাপ্লাই দিতে হবে, শেষ, আমাদের সব কাজ শেষ। সেভ এজ দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম, এটাকে এখন একটা রিলোড দিই। এই দেখেন এটা ইতিমধ্যে কি হয়ে গেছে, আপনার বোল্ড হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে, এবং প্লাস ক্লিকেবল হয়ে গেছে। ক্লিক করলাম, এটা এখানে দেখাচ্ছে। এখন ক্লিক করলে এটা এখানে আমি চাচ্ছি এটা নিউ ট্যাবে ওপেন হবে, তাহলে সেটা কি করে করা যায়, সব অপশন এখানে আছে, আপনাদের একটু ঘেটে দেখতে হবে। এই যে এখানে একটা এডিটে ক্লিক করলাম, এখানে অপশনে ক্লিক করি, এখানে দেখেন ওপেন ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করে দেন, এখন আপডেট দিয়ে দেন, বাকি যা আছে সব সেভ চেঞ্জ আপডেট। এটাকে রিলোড দিয়ে দিচ্ছি, এখন এটাতে ক্লিক করেন, দেখেন নিউ ট্যাবে ওপেন হচ্ছে। সো এইভাবে করে আমরা একটা কি করতে পারি, ফুল একটা টেক্সটকে ফরম্যাটিং করতে পারি। এখন আসেন আমি নতুন আরো একটা রো খুলবো, এই জায়গায় আর একটা রো নিচ্ছি, এটা দিয়ে, এটা অলওয়েজ ফুল উইড, এটা ডিফল্ট কি হয়ে থাকে, ডিফল্ট ফুল উইড থাকে। সো এটা আমার কিছু করার নেই। এখন যে রোটা নিব, এটাকে আমরা নেওয়ার পরে এটাকে আমরা কি দিয়ে দিব, গ্রিড দিয়ে দিব, গ্রিড দিয়ে দিলাম। এখন আসেন আমি চাচ্ছি এই জায়গাটায় আরো একটা টেক্সট ব্লক নেই, ধরেন আচ্ছা একটা টেক্সট ব্লক নেই, এই টেক্সটটাই থাক। এখন আমি চাচ্ছি এই পাশে ছবি থাকবে, এই পাশে একটা, তার আগে আউটপুটটা দেখে নিন, তার আগে আউটপুটটা দেখেন, আউটপুটটা কি আসে। এটার নিচে নতুন একটা সেকশন হবে এবং এই পাশ থেকে লেখা শুরু হবে, দেখেন এই পাশ থেকে লেখা শুরু হয়েছে, ঠিক আছে। সো এখন আমি চাচ্ছি অল দ্য টাইম যে এটা দুটা সেকশনে ভাগ, এই দেখেন এখান থেকে কি করলাম, আমি তাকে দুটা সেকশনে দুটা কলামে ভাগ করে নিলাম। আমি যাচ্ছি এই পাশে লেখা থাকবে আর এই পাশে একটা কি থাকবে, ইমেজ থাকবে। তাহলে কি নিব, কোন এলিমেন্টটা নেব, সিঙ্গেল ইমেজ। সিঙ্গেল ইমেজের মধ্যে যে দেখেন এই যে একটা ইমেজ নেওয়ার জায়গা আছে, একটা ইমেজ নিয়ে নেন, ধরেন এই ইমেজটা নিচ্ছি, ঠিক আছে। সো আমার ইমেজ নেওয়া হয়ে গেল। আর অলওয়েজ এই জায়গাটা ইমেজ নিয়ে কাজ করে, এই জায়গাটা ফুল দিয়ে দেবেন, হয় ফুল দেবো, না হয় আমাদের নির্দিষ্ট যে রেজুলেশন আছে সেই রেজুলেশন ব্যবহার করব। আপনি যদি ক্যাপশন অ্যাড করতে চান তাহলে ক্যাপশন অ্যাড করতে পারেন, ঠিক আছে, ইয়েস দিয়ে দিলেন, অথবা ক্যাপশন না ছিল নাই। টেক্সট এলাইনটা কোথায় চান, আপনি চান একদম সেন্টারে থাক। তারপর টেক্সটটা দেখতে কেমন, রাউন্ডেড হবে নাকি কি হবে না হবে, শ্যাডো ম্যাডো কি হিসেবে চান, আমি চাই এটা রাউন্ডেড থাক, জিনিসটা গোল হোক। এবং এটাকে দেখেন অন ক্লিক অ্যাকশন, এটা কি আপনি ক্লিকেবল করতে চান, তাহলে হ্যাঁ ওপেন কাস্টম লিঙ্ক, আপনি এখন এখানে একটা লিঙ্ক দিয়ে দেন, সেই google.com দিয়ে দেন, ঠিক আছে। আর এটাকে আপনি চাচ্ছেন নিউ ট্যাব ওপেন করতে, তাহলে নিউ ট্যাব দিয়ে দেন। বাকি সব যা আছে এগুলার নরমাল যা আছে তাই থাকে। আপনি যদি অ্যানিমেশন চান, লাইক আমি এটাকে চাচ্ছি জুম ইন করতে, জুম ইন থাকবে, এটাকে সেভ এজ দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম, এটাকে এখন রিলোড দিয়ে দিচ্ছি। এখন দেখেন সেকশনটা কিরকম হবে, দেখেন এই পাশে আসছে লেখা, এই পাশে আসছে ইমেজ, এবং মাউস ওভার করলে জিনিসটা জুম ইন হচ্ছে, ঠিক আছে, এটা অ্যানিমেশনের ব্যবহার। কিন্তু জি জি হ্যাঁ রাইট, ইমেজটা রাউন্ড হয়নি, এটা একটা জিনিস। তো আমরা দেখি ইমেজটা কেন রাউন্ড হয়নি অ্যাকচুয়ালি। আমরা রাউন্ডেড ছাড়া এটাকে বর্ডার সার্কেল আছে কিনা দেখেন, যে সার্কেল দেখেন তো। আচ্ছা রাউন্ডেড বলতে কিন্তু বোঝাচ্ছে কোনাগুলো মেবি রাউন্ডেড হবে, বুঝতে পেরেছেন। তো আমরা সার্কেল দিয়ে দেখি, সার্কেল অ্যাকচুয়ালি কি দেখায় এটাকে। দেখেন এখন এটা সার্কেল হচ্ছে, রাউন্ডেড বলতে মনে হয় ওই যে কোনাগুলা জাস্ট রাউন্ড হবে। সো এটা একটা সার্কেল দেখা যাচ্ছে।
সো সার্কেলটা একটু বড় বড় লাগছে, তাই না? তো আপনি এক কাজ করেন, ইমেজটাকে এখানে 200 ইন্টু 200 এইভাবে দেন, দেখেন তো কাজ করে কিনা। এখানে এক্স দিতে হবে, সরি ইন্টু না, এটাকে দিতে হবে এক্স এইভাবে। অথবা আপনি এক কাজ করেন, আপনার যখন ধ্যান থাকে আপনি এইটা কপি করেন, কপি করে এখানে বসান, খালি জাস্ট এখানে ভ্যালুটা চেঞ্জ করেন, সেটা হচ্ছে এখানে 200 দিয়ে দেন। ঠিক আছে, এখন এটাকে এস কন্ট্রোল এস দিয়ে সেভ, সরি শুধু সেভ এস দিলাম, আপডেট দিলাম, এটাকে এখন রিলোড দিয়ে দিচ্ছি, দেখি তো ইমেজটা ছোট হয় কিনা। দেখেন ইমেজটা ছোট হয়ে গেছে ইতিমধ্যে, এই তো। সো আমরা এখানে কাস্টম রেজুলেশন ব্যবহার করতে পারি, কিন্তু একটা সবই ঠিক আছে, আমরা যা যা করলাম তা তা আসলো মানলাম, বাট এই জায়গায় দেখেন একদম লেগে লেগে আছে, এটা একটা বাজে দেখাচ্ছে। একটু ফাঁকা ফাঁকা থাকলে জিনিসটা আরো সুন্দর লাগবে। তার আমি আমার কি দরকার, একটা মার্জিন দরকার, একটা মার্জিন দরকার। এই সেকশন থেকে এই সেকশনের এটা একটা আলাদা রো, এই টোটালটা একটা আলাদা রো, এবং এটা একটা আলাদা রো। এই দুটো রো এর মধ্যে একটা একটা ইয়া দরকার, একটা মার্জিন দরকার। আসলে এই মার্জিনটা আমরা এখন কিভাবে দিব, মানে যে কিভাবে দিলে সবচেয়ে বেটার হয়, মানে প্রফেশনাল ওয়ে যেটা আর কি, সেটা হচ্ছে যে আপনি চাইলে এই জায়গাটা প্লাস ক্লিক করে এখানে দেখেন সেপারেটর আছে, অথবা এমটি স্পেস নামে একটা অপশন আছে, এই যে এমটি স্পেস, এখানে দেখেন ডিফল্ট হাইট দেওয়া আছে কত, 32 পিক্সেল। থাক, এই ডিফল্ট হাইট এটা আমরা দিতে চাই, তো এটা আমি দিতে চাই কোথায়, উপরে। সেম থিং, এটাকে ক্লোন করেন, ক্লোন করে এটাকে টেনে এনে এই পাশে ওকে দিয়ে দেন, এই সেম এলিমেন্টটা। এখন এটাকে কন্ট্রোল দিয়ে সেভ দেন। এখন দেখেন এই দুইটা উপরে একটা মার্জিন ক্রিয়েট হবে, এই দেখেন তারা একটু নিচ সরে নিচে নেমে আসলো। এটা এইভাবে করেও করা যায়। অথবা আপনি যদি চান, আপনি যদি চান, ওই যে আমরা বুস্টআপে কি করতাম, একটা রো এর মধ্যে কি করতাম, তাকে একটা মার্জিন দিয়ে দিতাম। আপনি চাইলে এই জিনিসটাকে টান টেনে এনে ধরে এর মধ্যে ছেড়ে দেন, এটা তার আর দরকার নাই। এই সেকশনটাকে টেনে এনে, মানে এই পুরো রোটাকে এখানে দিয়ে দেন, একই কথা। দেখেন আউটপুট আনচেঞ্জ থাকবে, এরকমই থাকবে আউটপুট। ঠিক আছে, আউটপুটের কিন্তু কোনো পরিবর্তন নাই। এইভাবে করে আমরা মার্জিন দিতে পারি, প্রতিটা এলিমেন্টকে ধরে ধরে তার উপর মার্জিন দেওয়া যায়, আবার পুরো একটা রো নিয়ে তার মধ্যে মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন শুধু যে এমটি স্পেস দিয়ে দেওয়া যায় সেটাও না, মার্জিন আমরা আরো একভাবে দিয়ে দেওয়া শিখবো একটু পরে। আসেন, আরো একটা আমরা সেকশন নিচ্ছি, আরো একটা আমরা রো নিচ্ছি, এই রো এর মধ্যে আরো একটা রো নিব। সেম থিং, কি করে দেবো, এটাকে গ্রিড করে দিব। এইভাবে রো এর ভিতর রো নেওয়ার পিছনে কারণ আছে, ঠিক আছে, কারণ এটা পরে কাজ করতে গেলে বুঝবেন। ঠিক আছে, সো আপনি একসময় ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে নির্দিষ্ট একটা কলামের মধ্যে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন যদি এটাকে গ্রিড করে দেন, তখন কিন্তু ওটা আনা যাবে না, তখন ওই মেইন ব্যাকগ্রাউন্ডটাই পাবে। তো সেইগুলো অ্যাভয়েড করার জন্য আমরা এই জিনিসগুলোকে এইভাবে করে হ্যান্ডেল করাটা সবচেয়ে বেটার ওয়ে। এখন আসেন যে আমরা এখানে এটাকে চাচ্ছি তিনটা কলাম তৈরি করতে, তিনটা কলাম তৈরি করলাম। এখন আসেন তিনটা কলাম তৈরি করলাম মানলাম, আমরা আসেন এই হোম পেজের এই জিনিসটা এখন একটা ডিজাইন করব, এই জিনিসটা একটু আনার চেষ্টা করবো আসেন। সো আমরা এই জিনিসটাকে এখন কিভাবে করে আনতে পারি, এটাতে কয়টা আছে, টোটাল 4টা, তার মানে আমরা আসেন এটাকে 3টা না, এটাকে কয়টা ভাগে ভাগ করি, 4টা ভাগে ভাগ করি। 4 ভাগের মধ্যে প্রথমে কি আছে, একটা আইকন আছে, তারপর লেখা আছে, তারপর লেখা আছে, রাইট। আমরা কাজ করি, প্রথমে একটা কি নিব, আইকন, রাইট, একটা আইকন মানে একটা সিঙ্গেল ইমেজ আমরা নিতে পারি এই জায়গাটাতে, সিঙ্গেল ইমেজ দিয়ে। এখন দেখেন ওই আইকনটা একটু খোঁজার ট্রাই করেন, দেখেন এখানে আছে, ওরা যেহেতু এখানে ব্যবহার করেছে, আমরা এই লাইব্রেরিতেই আমরা ওকে খুঁজে পাবো ওই আইকনটাকে। একটু দেখে আসি তো কি আইকন এটা, মেসেজ আইকন, তাই তো। অ্যাকচুয়ালি এগুলো অনেক ছোট 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 জিনিস, মেবি এইগুলা হতে পারে, বোঝাও যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, যেটা বোঝা যাচ্ছে আমরা সেটা নিয়ে কাজ করি। ধরেন এইটা, এই আইকনটা নিচ্ছে। সো আমাদের আইকন নাও হয়ে গেল, এটাকে কি করে দেবো, ফুল। ঠিক আছে, আর এছাড়া আমার আর টেক্সট লাইন এটাকে করে দেন আপনি সেন্টার, তারপরে এটাকে দিয়ে দেন সার্কেল, তারপরে এটাকে ক্লিকেবল করতে চাইলে করতে পারেন। আমি আর এত কিছু করতে যাচ্ছি না, জাস্ট সিঙ্গেল ইমেজ দিলাম।
সিঙ্গেল ইমেজ দেওয়ার পরে একটু খেয়াল করেন, সিঙ্গেল ইমেজের পর কি আছে, একটা টেক্সট আছে। তার মানে এটা কি দিয়ে নিব বলেন তো, কি দিয়ে নিব, কোন এলিমেন্ট দিয়ে ওটাকে নিব? হ্যাঁ, টেক্সট ব্লক দিয়ে নিব তাকে। কপি করলাম, পেস্ট করলাম, মার্ক করলাম, এটাকে মিডিলে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে দেখেন কি আছে, এই প্যারাগ্রাফটা আছে। ঠিক আছে, এটাকেও কপি করলাম, তারপরে একটা কি নিব, আরেকটা টেক্সট ব্লক নিব, কন্ট্রোল এ, এটা দিয়ে দিলাম, এটাকে মিডিলে এনে দিলাম। দ্যাটস ইট। ওকে, এখন একটা জিনিস দেখেন, আমরা এটাকে আগে একটা সেভ দেই, দেখেন আগে জিনিসটা এনাবল হয়েছে, মানে জিনিসটা আউটপুট আসছে কিনা। এই দেখেন জিনিসটা আউটপুট আসছে, এই যে আমাদের আইকনটা, এই যে আমাদের লেখাটা, এই যেটা। কিন্তু দেখেন একটু এগুলা একটা মধ্যে একটু ফাঁকা ফাঁকা রাখলে আই থিঙ্ক বেটার মনে হবে। সো আমরা ইয়া করে দিই, আসেন এবার তাদেরকে আমরা কি দেবো, মার্জিন দিব, যে এমটি স্পেস দেবো। এমটি স্পেস কত করে দিতে চাচ্ছেন, মনে করেন আপনি 20 পিক্সেল করে দিতে চাচ্ছেন, 20 পিক্সেল করে দিলাম তাদেরকে। সো এই জিনিসটা একটা হবে ইমেজের নিচে, আরো একটা ক্লোন করেন, এই সেম জিনিসটা হবে এই লেখাটার নিচে, সেম জিনিসটা আবার একেবারে এই লেখাটার নিচেও দিতে চাচ্ছেন। আপনি সেম এই স্পেসটাকেও এই যে এদের বটনও দিতে চান, দিয়ে দেন, আবার এখান থেকে কপি করেন, ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেন। আরো জিনিসটা সুন্দর হলো। কিংবা আপনি চাইলে এই জিনিসটা টোটালটাই ক্লোন করে এই জায়গাটায় দিতে পারতেন, মানে পুরো রোটাকে ক্লোন করে এই রোটার নিচেই এই রোটা দিতে পারতেন, এটাও হয়। ঠিক আছে, যেভাবে আপনার বেটার হয় সেভাবে করে করবেন, কোনো সমস্যা নেই। এখন আসেন এতটুকু জিনিসকে আমরা একটু আপডেট করে দেখে আসি। আইফোনটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে হোম পেজে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল একটু অ্যাশ কালার রাউন্ড, ওইটা কিভাবে অ্যাড করা যায়? এটা ওকে, আমরা ট্রাই করছি। সো এই দেখেন একটু ফাঁকা ফাঁকা হয়েছে। হ্যাঁ, সো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা তাকে দেওয়ার চেষ্টা করি। সো এই ইমেজটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন তো ব্যাকগ্রাউন্ড নামে কোনো অপশন আছে কিনা। এই দেখেন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ধরেন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিই, আপডেট দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা পাই কিনা। ব্যাকগ্রাউন্ড পেয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডটা কি হয় না, রাউন্ড হওয়ার দরকার ছিল আমাদের। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা যদি রাউন্ড করতে চান সেক্ষেত্রে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। দেখে আমরা আরেকটা রো নেই। হ্যাঁ, আমরা জিনিসটাকে রাউন্ড করা শিখি। দেখেন তো রাউন্ড ইমেজ আছে কিনা। আচ্ছা আসেন, আমরা এইভাবে করে যদি নাও পাই, তাহলে আমরা দেখব এ কিভাবে করে করছে। দেখেন
আপুকে জিজ্ঞেস করুন। এটাকে একটু দেখে আসি। এটা হচ্ছে আইকন উইথ বক্স, এটা ব্যবহার করেছে। এই দেখেন ইমেজ টাইপ সার্কেল, ঠিক আছে। এখানে ইমেজ টাইপ যখন সার্কেল দেওয়া হলো তখন দেখেন ব্যাকগ্রাউন্ড নামে কোথাও কোনো কিছু আছে কিনা। এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড আইকন ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট আইকনের ব্যাকগ্রাউন্ডটা খালি বলবো এই জায়গাতে। তার মানে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমরা আসেন ওই ইমেজ সিঙ্গেল ইমেজটা বাদ দিই, এইখানকার সিঙ্গেল ইমেজটা আমরা এই জায়গাটা ট্রাই করি আবার নতুন করে। কি জানি ছিল এলিমেন্টের নাম, আইকন উইথ টেক্সট বক্স। লেখেন আইকন উইথ টেক্সট বক্স, এই যে এটা, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে এখানে যা যা আছে ওগুলো আপনারা পূরণ করবেন। এটা কি আছে, নরমাল নো ফন্টোসাম, এইভাবে নরমাল নো ফন্টোসাম আইকন, আইকন ওরা এখান থেকে সিলেক্ট করছে। দেখেন আইকন কমেন্ট, ঠিক আছে। তো আমরা ফন্টোসামের আইকন কমেন্ট এটা ব্যবহার করব। আইকন কমেন্ট এ বি সি এর ইয়াতে চলে যান, সিও কমেন্ট, সিও কমেন্ট এই যে এখানে পাবেন। এই যে আইকন কমেন্ট ও, কোনটা নিচে ওরা আইকন কমেন্ট ও, এটা আইকন কমেন্ট ও, এটা, ঠিক আছে। এরপর আসেন এখানে এসে ওরা এখানে কোনো ইমেজ নেয় নাই, জাস্ট আইকন হিসেবে নিয়েছে। আইকন টাইপ এটা কি সার্কেল, মেবি ওরা সার্কেল নিয়েছে, এই যে সার্কেল। তারপর হচ্ছে আইকন ইমেজ পজিশন কোথায়, টপ, এখানে টপ আছে। অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টারই থাকবে। এখন দেখেন এই যে এখানে আইকন মার্জিন, উপরে উপরে বাম, ডানে নিচে বামে, এইভাবে করে বোঝায়। তো এই কোডটা আপনারা কি করতে পারেন, কপি করতে পারেন। মানে চতুর্দিকে আপনি কিভাবে করে তাকে আইকন মার্জিনটাকে দিতে চান, ওরা যেভাবে মার্জিন ব্যবহার করেছে আমরাও ঠিক সেভাবে করে কি দিচ্ছি, মার্জিন দিচ্ছি। এখন আসেন যে তারপরে কি আছে, ইউজ কাস্টম আইকন সাইজ, ইয়েস, এটা কাস্টম আইকন সাইজ, এটা ইয়েস করে দেন। আইকন সাইজ 3ই না, এটাকে কি দেওয়া আছে দেখেন তো, আইকন সাইজ ভেরি লার্জ এটা দেওয়া আছে। সো আপনি 10 থেকে ভেরি লার্জ দেন। তারপর আছেন আইকন কাস্টম আইকন সাইজ, ওরা এখানে আইকনের সাইজ মেবি বলে দিয়েছে কত, 48 পিক্সেল। তো আসেন 48 পিক্সেল আমরা কপি করছি, মানে দেখেন ক্লোন করতেছি, জাস্ট কিছু না। তো তারপর এখানে কি আছে, 30 আছে, 30 আছে। তো এখানে আমরা 30 দিতে পারি, সার্কেল স্কোয়ার। তারপর আইকন মার্জিন এটা দরকার নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই কালারটা কপি করে নিচ্ছে, আইকন কালার এটা আর কি। আইকন কালার তারা ব্যবহার করেছে ওইটা, ওই কোডটা দিয়ে দিলাম এখানে, আইকন কালার চলে আসলো। এরপরে যেটা তারা ব্যবহার করেছে আইকন কালার পর হোভার এইগুলোও কালার আপনারা কপি করে নিতে হবে আর কি, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালার ওরা এটা ব্যবহার করেছে, মানে ডিফল্ট যেটা আছে ওইটাই। অ্যানিমেশন নো, আর টাইটেল আর্ট এন্ড ডিজাইন, টাইটেল দিতে পারবেন। এটাকে কি কি হিসেবে দিবেন, H4 আকারে। সো আসেন আমরা এটাকে টাইটেল দেই, ধরেন ওই যে এটা দিয়ে অ্যামাজন পিপিসি, এটাকে দিয়েছি H4। ওরা কি ব্যবহার করেছে এখানে, H4 ব্যবহার করেছে। টাইটেল কালার যেটা দেওয়া আছে এটাই ডিফল্ট, টাইটেল কি দেওয়া আছে এটা দেখেন, ডিফল্ট, নো সেপারেট, নো, ওকে। তারপরে টেক্সটে যে টেক্সটটা দিবেন, টেক্সটে যে খালি টেক্সটটা দিয়ে দিলাম। তো মোটামুটি আমরা যা যা আছে দেওয়ার চেষ্টা করলাম। এটুকুই সেভ দিয়ে দিচ্ছি, আপডেট দিয়ে দিলাম। আপডেট দিয়ে এখন এটাকে রিলোড দেন, দেখেন এটার নিচে আরেকটা সেকশন আসবে। স্যার আমরা আপডেট না দিয়ে প্রিভিউ থেকে কি দেখতে পারি না, আপডেট করতে অনেক সময় লাগছে। হ্যাঁ, প্রিভিউ থেকে দেখা যেতে পারে। আমরা নেক্সট টাইম প্রিভিউ থেকে দেখব। সকালের ক্লাসে ডিস্টার্ব করে না, আপনাদের এখানে কেন ডিস্টার্ব করে?
সো এই দেখেন চলে আসছে, ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি আইকনের একটা ব্যাকগ্রাউন্ডে কালার আছে, ওই যে ওখান থেকে আপনি কালারগুলো, অনেকগুলো কালার আমরা দিইনি, ওখানে কোন একটা কালার থেকে এটা এরা পাচ্ছে এইভাবে, ঠিক আছে। সো এখানে হোভার কালারটা আর কি চলে আসছে। তো আমরা এইভাবে করে নিতে পারি, কিংবা এই যে এইভাবে করেও আমরা ডিজাইন করতে পারি। একটা হচ্ছে যে ওদের আইকন ওটা দ্বারা আপনার শুধু আইকন দিয়েও এইভাবে করে, টেক্সট দিয়েও এইভাবে করে কাজ করতে পারেন। এখন ও আচ্ছা হয়েছে। সো আমরা বুঝতে পারলাম নাকি যে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দেখে 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 আমরা স্টাডি করব যে কিভাবে করে এই সেকশনটা অ্যাকচুয়ালি আনা হয়েছে বা আনা যায়, ঠিক আছে। এটা স্টাডি করলে অনেক কিছু শিখবেন, ওদের বিল্ডিং যেগুলো দেওয়া আছে ওগুলো দিয়ে শিখবেন। এই দেখেন কিছুক্ষণ আগে আমরা এই ধরনের একটা সেকশন বানালাম, অ্যাবাউট আস, তার নিচে দেখেন এরকম একটা দাগ আছে, এরকম একটা দাগ আছে। আসেন আমরা এগুলো ট্রাই করি, এই সেকশনটাকে ক্লোন করার ট্রাই করি। হ্যাঁ, ও এখন বাকি সবগুলোতে সেম জিনিসটা যদি আপনি চান তাহলে কি করবেন, জাস্ট সিম্পলি ক্লোন করেন, মুভ করেন, ক্লোন করেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যান, ক্লোন করেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যান, ঠিক আছে। তারপর এটাকে ক্লোন করেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যান, ক্লোন করেন। সো ঠিক আসতে পারলাম। এবার এটা কোথায়, ওকে, কোন একটা সেকশন বাদ পড়েছে, মেবি এখানে একটা স্পেস হবে, দ্যাটস ইট। আবার সেম থিং, ওকে। সব ঠিক আছে, আপডেট দিয়ে দেন। চলে আসলো। সো এবার আমরা এই সেকশনটা একটু বানানোর চেষ্টা করি, কিভাবে করে বানানো যায় চেষ্টা করি। তাহলে এখানে আমাদের কয়টা কলাম লাগবে, কয়টা কলাম লাগবে, দুইটা। আর তারা দুইটা কি অর্ধেক অর্ধেক নিয়ে আছে, নাকি এ বেশি আছে আর এ একটু কম আছে, কোনটা? দুইটা তো নিতেই হবে, বাট এ একটু বেশি আছে, এ একটু কম আছে, এটা হলো ব্যাপার। তো আসেন এই সেকশন গুলো আমরা এখান থেকে নিতে পারবো। এই দেখেন দুইটা সেকশন হবে, দুটা সেকশন হবে, খালি দেখেন কোনটার সাথে মিলানো যায়। এই দেখেন এই সেকশনটা, এই যে এ একটু বেশি আছে, একটু কম আছে, ঠিক আছে। সো আমরা হুট করে এইভাবে নিব না, এটা আমরা আগেই বলেছি, ঠিক আছে। এটাকে সিঙ্গেল, এটা এটা একটা রো এর মধ্যে একটা দেখেন, এটাকে আমরা গ্রিড করেছিলাম কিনা আবার, হ্যাঁ ফুল উইড এর মধ্যে আমরা কি নিব, একটা আরেকটা রো নিব, যেটাকে আমরা কি করে দিব, গ্রিড করে দিব। দ্যাটস ইট, গ্রিড করে ফেললাম। এই গ্রিডটাকে আমরা কি দেবো, এটা দিব, এটা একটু বেশি আছে, এটা একটু কম আছে। এখন এখানে একটা টেক্সট হবে, টেক্সট ব্লক দিলাম। সো টেক্সট ব্লক যা আছে তাই এইটাই দিতে চাই, কিংবা আপনি এখানে দেখেন, এখানে কিন্তু একটা আছে অ্যাবাউট আস, এটা আছে, তার মানে এই সেকশনটাকে আপনি একটু এইভাবে দেন, অ্যাবাউট আস, ঠিক আছে। এটা চাইলে আপনি H1 ব্যবহার করতে পারেন, H1, ঠিক আছে। এরপর আসেন, এরপরে কি আছে একটু খেয়াল করেন, এরপর আছে এরকম একটা দাগ, তাই তো। এই দাগটা আমরা দেওয়া শিখবো, তার আগে এই নিচের এই টেক্সট গুলোকে কপি করে নিয়ে আসি। এটা হলো আমার সেই ডামি টেক্সট। তো আরেকটা টেক্সট ব্লক নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমরা কি দিচ্ছি, এই টেক্সটটাকে দিয়ে দিচ্ছি। আর এই পাশে আরো একটা কি সিঙ্গেল ইমেজ, জাস্ট এই পাশে একটা হবে সিঙ্গেল ইমেজ,
সিঙ্গেল ইমেজ থেকে আসেন ওই লোকটার ছবি খুঁজে পাই কিনা, এটাই মেবি রাইট। এই এই লোকটার ছবি আমরা ব্যবহার করি, এটাকে ফুল দিয়ে দেব। ওকে, আমাদের মোটামুটি যা যা দেওয়ার শেষ। এখন আসেন এটাকে একটু আপডেট দেই, আগে দেখে আসি আউটপুটটা কেমন দেখেন। এই দেখেন অলমোস্ট করেছি, কিন্তু এখানে অ্যাবাউট সেকশনটা কি দেখা যাচ্ছে না, রাইট? অ্যাবাউট কথাটা, তার মানে কি বোঝাচ্ছে? অ্যাবাউট কথাটা লেখাটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে কি আছে, মিলে আছে। তো আসেন এই লেখাটাকে আমরা ইয়া করি, লেখাটাকে আমরা কি কালার দেওয়া আছে, লেখাটাকে ব্ল্যাক কালার দিয়ে দিয়ে আসেন। তো লেখাটাকে আমরা কি দিচ্ছি, ব্ল্যাক। এই যে এখান থেকে টগল করলে এই যে এখানে ব্ল্যাক কালার অপশন আছে, ব্ল্যাক হয়ে গেল। এখন আছেন ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। ব্ল্যাকের নিচে ওখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। এই যে এই দাগটা কিভাবে করে আনতে, এই দাগটা দেখেন ওরা কিভাবে দিয়ে এনেছে। এখানে দেখেন কিছু একটা আছে, সেপারেটর। কি আছে? সেপারেটর। আসেন সেপারেটরের কাজটা একটু বোঝার চেষ্টা করি। সেপারেটর কাজ আছে অনেক রকমের। সেপারেটরটা মূলত এইচআর এর মতো কাজ করবে। কার মতো? এইচআর, মনে রাখবেন। এই সেপারেটরটা আমি চাচ্ছি স্মল, ছোট্ট একটা ইয়া চাচ্ছি, পজিশন দিচ্ছি লেফট, ঠিক আছে, এবং কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক। ওকে, এবার দেখেন এটাকে টেনে এনে কার নিচে দিবেন, অ্যাবাউটের নিচে দিবেন। আরেকটু দেখেন আর কি কি দেওয়ার মতো অপশন আছে। পজিশন লেফট, কালার ব্ল্যাক, ওকে। ট্রান্সপারেন্ট দরকার নাই, থিকনেসটা দিয়ে দেন লাইক 4, ঠিক আছে। উইথ দরকার নেই, উইথ আমরা দেখি কতটুকু আসে, তারপর আমরা উইথ হিসাব করব। আপাতত এতটুকু দিলাম সেপারেটর দিয়ে। সেপারেটর কাজ আরেকভাবে দেখাবো, আরো কোনভাবে সেপারেটরকে আমরা কাজে লাগাতে পারি। সিএসএস প্রপার্টিগুলো যদি ভালো বুঝেন, মনে রাখতে পারেন, তাহলে এইগুলোও আপনারা ধরতে পারবেন। এই দেখেন অ্যাবাউট আস, এই দেখেন জিনিসটা চলে আসছে ছোট্ট। অ্যাবাউট আস এটা অ্যাকচুয়ালি H1 অনেক বড়, H3 টাইপের ছিল। এটাকে আমরা H1 দিয়েছিলাম না, এটাকে H3 করে দেন। দ্যাটস ইট। ওকে, আই থিঙ্ক প্রিটি মাচ গুড। একটা জিনিস খেয়াল করেন, এই ইমেজটা কিন্তু আরেকটু বড়। হ্যাঁ, এই সেকশন থেকে ইমেজটা কিন্তু আরেকটু বড়। তাহলে এরকম বড় যদি করতে চান, তাহলে কি করবেন? ওই যে কাস্টম সাইজ ব্যবহার করতে হবে। এখানে কাস্টম সাইজ ব্যবহার করেন। এটাকে ফুল না দিয়ে এটাকে লার্জ ব্যবহার করেন, তো দেখেন তো কি হয়। লার্জ দিলে কি হয়? একটু বড় হয়েছে, ঠিক আছে, অনেকাংশে বড় হয়েছে, কিন্তু এই যে সেকশনগুলো লেগে লেগে আছে। তাহলে কি করব? এই যে এই সেকশনটাকে আমরা ক্লোন করি, এটাকে আমরা ক্লোন করি, এখানে অলরেডি দেওয়াই আছে। এই সেকশনের নিচে এটাকে দিয়ে দিই, ঠিক আছে, এবং এই প্রত্যেকটা সেকশনের নিচে অ্যাকচুয়ালি এগুলোকে দিয়ে দিই, ঠিক আছে। আপডেট দিই,
সো একটু ফাঁকা ফাঁকা হলো তারা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ফুল পেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, তাই না? বাট আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কি আসতেছে, এই কালারটা। সো এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড কিভাবে নিয়ন্ত্রণ করব, এটা চলে আসেন একেবারে এই সেকশন যতটুকু ডিজাইন করেছেন তার নিচে চলে আসেন। দেখেন তো এখানে পেজ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এটাকে করে দেন একেবারে সাদা। দেখেন এটা আপডেট দিলে কি হয়। এই দেখেন পুরো পেজটা কি হয়ে গেল, সাদা হয়ে গেল, শুধুমাত্র ফুটার গুলো বাদ দিয়ে। ঠিক আছে, ফুটারটুকু বাদ দিয়ে পুরাটুকু কি হয়ে গেল, এখন আমাদের সাদা হয়ে গেল। এখন আছেন এটার উপরে একেবারে লেগে আছে, উপর থেকে একটু তাকে জায়গা ছাড়তে বলেন, হ্যাঁ, তাহলে জিনিসটা একটু প্রফেশনাল লুক আসবে। ওকে, আমরা এই স্পেসটাকেও আরেকটা ক্লোন করে একেবারে উপরে পাঠিয়ে দিই। এই ওয়ার্ডপ্রেসের একটা জিনিসই খুব প্যারাদায়ক, সেটা হচ্ছে যে এই রিলোড মানে এই লোড করাটাই, এই লোডিং এর জন্য বসে থাকা লাগে। হোস্টিং যদি খুব ভালো হয়, ঠিক আছে, তাহলে কাজ করে শান্তি পাবেন, নিমিশেই মানে লোড হয়ে যায়। আর নেট স্পিড যদি ভালো হয়। মানে এখানে কি এমন কোনো অপশন আছে যেখানে শুধু মানে যে পেজটা রিলোড দিব ওই পেজটা রিলোড হবে, ওয়ার্ডপ্রেসে আর কোনো কিছু কাজ করবে না, এরকম কোনো অপশন আছে? এটা আপনি দেখাতে এটা ইলিমেন্টর আছে? না, এরকম কোনো কিছু এখনো দেখিনি, বাট থাকলেও থাকতে পারে। হ্যাঁ, এটা সুবিধা হচ্ছে জাস্ট পেজটা রিলোড হবে, মানে সময় কম নেয় আর কি, বাকিগুলো মানে অ্যাভয়েড করে। আচ্ছা, এটা কি আছে, কি প্লাগইন আছে এটা? এটা প্লাগইন না, এটা এমনিতেই নরমালি এই যে ইলিমেন্টর একটা অপশন আছে, জাস্ট মানে পেজটাই রিলোড করে, আর কিছু রিলোড হয় না, মানে আশেপাশে ওয়ার্ডপ্রেসে আর কোনো কিছু মানে দেখে না, এটাই। মানে ওটা এলিমেন্টরে আছে? হ্যাঁ, এখানে হয়তো বেকারিতে দেখতে হবে, মানে সিটিং এ গিয়ে সিটিং এ আসছে কিনা দেখতে হবে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি অত বেশি ঘাটি নাই তো, জানি না কোথায় কি আছে, থাকতে পারে। সো আমরা অনেকখানি ডিজাইন করে ফেললাম, ঠিক আছে, আমরা অনেকখানি ডিজাইন এখানে করে ফেললাম। সো আমরা এখন এই পার্ট, এই দেখেন এখানে কি আছে, একটা ট্যাব, কি আছে ট্যাব, এই দেখেন ট্যাব, কি সুন্দর ট্যাব এখানে। তো আসেন এটা ইতিমধ্যে আমরা বানাতে পারবো। এটা এই যে এই সেকশনে ক্লোন, এটা, হ্যাঁ, আমরা এখন এটা খুব সহজেই এখন আমরা বানাতে পারবো। আর এইটাও খুব বানাতে পারবো। এখন আমাদের দেখতে হবে এই জিনিসটা আমরা কিভাবে বানাতে পারি। তো আসেন আমরা কাজ শুরু করি। তো এটা এমপি স্পেস একটা রো নিচ্ছি, তার মধ্যে আরেকটা রো নিচ্ছি, সেটাকে আমরা কি করে দিচ্ছি, গ্রিড করে দিব, ঠিক আছে, গ্রিড করা হয়ে গেল। আর এটা আমরা নিয়েছিলাম এটা মানে সেম টু সেম সেকশন ডিজাইন, মানে সেম টু সেম থাকবে, খালি জাস্ট ওই জায়গাটায় এই দেখেন এটাকে ক্লোন করে নিয়ে যাই, খালি খালি আমরা লেখাটা চেঞ্জ করবো এখানকার, এটাকেও ক্লোন করে নিয়ে যাই, ঠিক আছে। এখন খালি লেখাটা হবে কি ওখানে, এখানে যে লেখাটা আমরা দেখতে পেয়েছি এটা, দ্যাটস ইট। এখন এই জায়গাটায় কি আছে, ট্যাব আছে, তাই না? লেখেন ট্যাব, দেখেন তো ট্যাব নামে কিছু পান কিনা। এই যে অ্যাডভান্স ট্যাব আছে, কোটেশন প্রাইসিং টেবিল, ফিচার ট্যাব, কম্পারেটিভ ফিচার ট্যাব, টেবিল ট্যাব আছে একটা, অ্যাডভান্স ট্যাব। তো আমরা আসেন একটু দেখে নেই যে ও কি ধরনের ট্যাব ইউজ করেছে, একটু দেখে নিই আসেন। এটার নাম কি দেখেন, এটা হচ্ছে ওল্ড, ও ট্যাব না, এটা অ্যাকর্ডিয়ন, সরি অ্যাকর্ডিয়ন, আমি ভুল করছি, অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন দেখেন তো কি কি আছে, এই দেখেন কোড অ্যাকর্ডিয়ন, এখানে ওরা যেটা ব্যবহার করেছে ওল্ড অ্যাকর্ডিয়ন, ওল্ড অ্যাকর্ডিয়ন, তাই না? দেখেন তো ওল্ড অ্যাকর্ডিয়ন নামে কিছু আছে, ওল্ড, আচ্ছা ওল্ড নামে পাচ্ছি না, একটু দেখে নেই।
এটার আইকনটা কেমন? আমার মনে হয় এই কোড অ্যাকর্ডিয়ন এটাই মনে হয়। একটু হোল্ড করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমরা এই অ্যাকর্ডিয়নটাই ব্যবহার করে দেখি কি হয়। হ্যাঁ, ওল্ড অ্যাকর্ডিয়ন নামে আমরা কিছু পাচ্ছি না। এই কোড অ্যাকর্ডিয়নটাই ব্যবহার করি। কোড অ্যাকর্ডিয়নের মধ্যে অ্যাকর্ডিয়ন ট্যাবের মধ্যে আমরা কিছু টেক্সট রাখি। হ্যাঁ, এখন এই ট্যাবটা কয়েকটা ক্লোন করি। ঠিক আছে, সো এই পর্যন্ত আপাতত থাক, আর দেখি আমরা কি হয়। এই দেখেন চলে আসছে, বাট ওই অ্যাকর্ডিয়নটা আরো বেশি সুন্দর আই থিঙ্ক। হ্যাঁ, এটা আরো বেশি সুন্দর, কিন্তু এইটা ওরা যে কি দিয়ে আনলো ওটাই তখন পাওয়া যাচ্ছে না। ওল্ড অ্যাকর্ডিয়ন, ওল্ড সেকশন, ওল্ড অ্যাকর্ডিয়ন। তার মানে এগুলো এখন মনে হয় আপডেটে নাই। ও আচ্ছা, তো এই যে ওল্ড অ্যাকর্ডিয়ন, দাঁড়ান, তাহলে তখন আসলো না কেন? তো এইভাবে একটা অ্যাকর্ডিয়ন তৈরি করা যায়, এটাও দেখে নিলাম। ঠিক আছে, আমি কিন্তু ক্লোন কিন্তু একটা করিনি, ক্লোন করছি কি অ্যাকর্ডিয়নের একটা নিছি, একটু খেয়াল করেন, আবার দেখাচ্ছি এই পাশে। ঠিক আছে, এই দেখেন, এটা হচ্ছে মূল কোড অ্যাকর্ডিয়ন। হ্যাঁ, এটা দিয়ে সে বুঝতে পারলো অ্যাকর্ডিয়ন বানাইতে হবে। এবার দেখেন, এই অ্যাকর্ডিয়নের মধ্যে এটা মাস্ট ইউজ করতে হবে, মানে ট্যাবগুলো কি কি হবে। তো অ্যাকর্ডিয়নের ট্যাব থাকে যেগুলোই তো ট্যাব, এটা একটা ট্যাব, দুইটা তিনটা ট্যাব। ঠিক আছে, তো এই ট্যাব হলো এটা। এই ট্যাবের টাইটেল দিতে পারেন, টাইটেল ট্যাগ দিতে পারেন, এইভাবে দিতে পারেন। টাইটেল ট্যাব সেকশন 1 দেন, ট্যাগ দেন h3, তো এইভাবে দিতে পারেন। এখন এই যে ট্যাবটাই কয়েকটা ক্লোন হবে, এই যে এটা থেকে এই ট্যাবের মধ্যে আবার কি দিতে পারেন, টেক্সট ব্লক দিতে পারেন, এই সে টেক্সট আমার ব্লক। ঠিক আছে, এরপর আরো কিছু যদি দিতে মন চায় সেগুলো দিতে পারেন প্লাস দিয়ে। মনে করেন এর ভিতরে একটা ইমেজও আপনি দেখাতে চান, আপনি ইমেজও দেখাতে পারেন, ধরলেন দিলেন, এই ইমেজটা দিলেন। ঠিক আছে, এটাকে ফুল দিয়ে দেন, মানে ট্যাবের ভিতরে এরকম একটা ইমেজ আসবে। সো আপনি এই জিনিসটাকে এটাকে কেটে দেন, তাহলে আপনি এই জিনিসটাকে, এই যে ট্যাবটাকে আপনি কি করবেন, কয়েকটা ক্লোন করবেন। এই যে 3টা ক্লোন করে ফেললাম, তো এটাকে সেভ এস দেন। সো এই পাশে একটা ট্যাব দেখাবে আপনার জন্য। তাহলে ওল্ড অ্যাকর্ডিয়নও সেম ভাবে কাজ করবে। দেখছেন, একদম টেক্সট সহ ইমেজ আসছে, টেক্সট সহ ইমেজ আসছে। ঠিক আছে, সো আমরা আসেন ওল্ড অ্যাকর্ডিয়ন এখন কাজ করব। ওল্ড অ্যাকর্ডিয়নের পর এগুলা কি দিয়ে আনা হয়েছে, এগুলো মানে এগুলা যদি নাম না জানেন তাহলে দেখবেন ওখানকার কোন এলিমেন্ট দ্বারা এগুলো আনা হয়েছে। ঠিক আছে,
ওকে, সো আসেন আমরা একটা এমটি স্পেস দিয়ে দিই তাকে, ফুল সেকশনটার নিচে একটা এমটি স্পেস, নতুন আরেকটা রো নিচ্ছি, তার ভিতর আরেকটা রো নিচ্ছি, এটাকে ইয়া করে দেব, গ্রিড করে দেব। ওকে, এখন আসেন এটাকেও আমরা সেম থিং এইভাবে করে ভাগ করলাম। এর মধ্যে ওল্ড অ্যাকর্ডিয়ন, OLD ওল্ড, দেখছেন নতুন এটাতে আসে না। তার মানে ওইটা ওদের ওই সময়কালে যে থিম তৈরি করা হয়েছিল তখন এই ওল্ড অ্যাকর্ডিয়নটা ছিল, এখন আর নাই, এখন অ্যাকর্ডিয়ন হচ্ছে ওরকম। তো কিছু করার নাই, আর আমরা ওই অ্যাকর্ডিয়নটা ব্যবহার করতে পারবো না, দ্যাটস ইট। তো আমরা চলেন আমরা বাট সিমিলার সেকশন আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। তো আসেন এই যে এটা হচ্ছে প্রগ্রেস বার ভার্টিক্যাল, এই যে এইগুলা দিয়ে আপনাদের এই সেকশনটা তৈরি করা হয়েছে, এই সেকশনটা যে প্রোগ্রেস বার ভার্টিক্যাল, এটা দিয়ে আপনার ওই সেকশনটা তৈরি করা হয়েছে। সো আপনারা এটা তৈরি করে নেবেন নিজে থেকে। তো আই থিঙ্ক এতক্ষণ যা দেখালাম একটু বুঝতে পেরেছি। হ্যাঁ, সো এই তো দেখছেন কতখানি ডিজাইন করে ফেললাম এখানে। এখন দেখেন এতটুকুর মধ্যে এই পেজের আরো কিছু অপশন রয়েছে পেজ বিল্ডিং এর বাইরেও। যেমন ধরেন কিছুক্ষণ আগে আমরা পেজের কালার চেঞ্জ করেছিলাম, কোথায় এসে কোড জেনারেল, এখানে এসে মানে একদম নিচে এসে এই পেজের নিচে এসে এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আপনারা ঘেটে ঘেটে দেখবেন। ঠিক আছে, হেডার স্ক্রিন কেমন হবে, ডার্ক না লাইট। হেডার স্ক্রিনটা জিনিসটা হলো কোনটা, এই যে এটা দেখেন একটু একটু ইয়া কালার, মানে একটু হালকা লাইট কালার। আপনি যদি এখানে স্ক্রিন যদি এখানে ডার্ক দেন, লাইক হ্যাঁ, এটাকে আপডেট দেন, একটু গিয়ে দেখবেন যে এখানে কি হয় জিনিসটা। ডার্ক দিয়েছি তার মানে একটু কালচে মানে একটু কালো আসবে, সব সোজা কথা, কালারটা কালো হওয়ার কথা। অ্যাকচুয়ালি আগের মতো রয়ে গেছে, খুব একটা চেঞ্জ এখানে দেখা যাচ্ছে না। যাই হোক, সবকিছুতে চেঞ্জ আসবে এমন না, ঠিক আছে, কারণ এগুলা যেগুলো আছে এখানে যে অপশনগুলো দেখাচ্ছে এগুলা সবগুলো থিমের জন্য সেম অপশন। যেই থিমে যে ফেসিলিটি গুলা থাকবে সেগুলো কাজ করবে, আর যেগুলো থাকবে না সেগুলো কাজ করবে না। মানে থিম মানে কি, যে ডেমোতে যে ফেসিলিটি গুলো আছে সেগুলো কাজ করবে আর বাকিগুলো কাজ করবে না। নিচের এগুলো যেগুলো আছে এগুলো সবগুলোর জন্য, মানে যে ব্রিজ থিম ইনস্টল করলেই প্রত্যেকটা পেজের জন্য এই কয়টা কন্টেন্ট কমন পাবেন। ঠিক আছে, থিম ওয়াইজ কিছু কাজ করবে কিছু কাজ করবে না এরকম। তো আমরা এটা যেটা ছিল এটাই দেওয়া থাক। তারপর আপনি এই দেখেন এনাবল হেডার স্টাইল অন স্ক্রলেবল, আপনি এখান থেকে ব্যাখ্যা পড়ে বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি কোনটার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে আপনার শো ফুটার টপ, ফুটার টপ এটা আপনি দেখাতে চান কিনা এই পেজে, যদি ইয়েস দেন তাহলে দেখাবে, যদি নো দেন দেখাবে না। আর যে আর কিছু নাই, মানে কি ডিফল্ট একটা কিছু দেওয়া আছে সেখানে আমরা ওটাও দেখবো যে এটাও কোথা থেকে নিয়ন্ত্রণ করা হয় ডিফল্ট। সো এখানে দেখেন আরো অনেক কিছু আছে, যে টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, তারপর অনেক কিছু আছে, সেপারেটর কালার চেঞ্জ করতে পারবেন, সাবটাইটেল টেক্সট দিতে পারবেন। তো অনেক ধরনের অপশন আছে, আপনারা এগুলো প্রত্যেকটা অপশনে নিজে নিজে ভ্যালু বসাবেন। এখানে দেখেন একটা কোড এসইও নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই এসইও বলতে এখানে আপনার সাইট যদি এফিলিয়েট করেন কিংবা আপনার সাইটে যদি আপনার সাইটটা যদি অ্যাডসেন্স পেতে চান, তাহলে এসইও টাইটেল এখানে আপনি ব্যবহার করতে পারবেন, মেটা ট্যাগ ব্যবহার করতে পারবেন, মেটা ডেসক্রিপশন ব্যবহার করতে পারবেন। আই মিন মেটা ট্যাগ, মেটা এগুলা কি জিনিস, এগুলা হচ্ছে এই জিনিস, যেমন ধরেন আউল ক্যারাসল। ঠিক আছে, ধরেন আউল ক্যারাসল এই দেখেন, আউল ক্যারাসল দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা টাইটেল আসছে, নিচে কিছু ডেসক্রিপশন আসছে, এগুলাকে মেটা ডেসক্রিপশন বলে। ঠিক আছে, তো এইগুলা অ্যাকচুয়ালি আসে কোথা থেকে, এগুলা থেকে।
এখানে যদি দিয়ে দেন আপনি তাহলে ওগুলো পাবে। এই তো মোটামুটি এখানে যা আছে এগুলোই। পেজ বিল্ড আপ নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে? আর আমূল কথা হচ্ছে আপনাদের এগুলো জানতে হবে, বিভিন্ন এলিমেন্টের ব্যবহার করতে হবে, ঠিক আছে? কোন এলিমেন্ট কিভাবে করে বানাইছে সেটা যদি ধারণা চান আপনাকে বেশি বেশি ডেমো ইম্পোর্ট করতে হবে, মিনিমাম 50-60টা ডেমো আপনার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি তো বলেছি যে আমি ওয়ার্ডপ্রেস শিখছি জাস্ট কিভাবে, এরকম একটা পেজ বিল্ডিং আমাকে একজন দেখাইছিল, আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে? জাস্ট এরকম কিভাবে করে পেজ বানাইতে হবে, কারণ তখন সে আমাকে একটা কাজ দিত, বলতো যে এরকম একটা ওয়েবসাইট এরকম একটা পেজ বানাইতে হবে, এই কাজ। সেই পেজ বানানো থেকে এই মনে করেন পুরা যা যা আছে এখানে সবকিছু ঘেটে 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 নিজে থেকে বের করছি। অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়াল নিয়ম, যে এখানে কখন কোনটা লাগবে সেটা আমি বলতে পারবো না, তবে একটা ওয়ে বলতে পারি যে এটা এখান থেকে পেতে পারি। সকালে ক্লাসে যে থিমটা যে ডেমোটা দিয়ে দেখাইছে ওখানে কিন্তু অনেক কিছু আছে। এই যে এখানে কাস্টম অপশনে গিয়ে কিছু অপশন এনাবেল করা যায়, ঠিক আছে, যেগুলো কিনা আমরা ওখানে দেখাইছি। একটা জিনিস আছেন যে এখানে হোম পেজে এই জিনিসগুলো দেখাচ্ছে না, ও ইতিমধ্যে আবার এই পেজে দেখাচ্ছে, দেখেন হোম পেজে এগুলা দেখাতো না, এই যে এই কটা জিনিস দেখায় না, এখানেও দেখাচ্ছে না। তো আসেন আমরা এই জিনিসটাকে কিভাবে করে এনাবেল করতে পারি। এইটা একেবারে হেডার টপের লেখা, তাই তো? এই লেখাটা কোথায় আছে এইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই লেখাটা কোনো না কোনো জায়গায় আছে যেখান থেকে এই জিনিসটা পাচ্ছেন, মনে রাখতে হবে। তো আসেন আমরা একটু খুঁজি, আপনার সামনে আমি খুঁজতেছি, আমি নিজেও জানি না এটা কোথায় আছে। তো আমি খুঁজি যে আমার প্রেডিকশন অনুযায়ী যেখানে যেখানে থাকতে পারে আমি সেখানে সেখানে যাব। এট ফার্স্ট আমি চলে যাব, কি ব্যাপার, আচ্ছা ওয়ার্কিং প্রোগ্রেসে আছি। তো তো আমরা এক কাজ করি, আমাদের যে পেজটা আছে আমি দেখে দিচ্ছি, এই যে মুহিব ওয়ান যে পেজটা আছে, হ্যাঁ একটা জিনিস, আরেকটা জিনিস আপনাদের বলি, মুহিব ওয়ানে যেটা আছে নর্মালি আগে একটা জিনিস দেখে আসে। নর্মালি আমরা যখন এই যে জাস্ট D1 জাস্ট অ্যানাদার এটাতে যখন দিই তখন কি সাইটটা আছে, হোম পেজটা আসে, রাইট? এখন আসেন যে আমি এখান থেকে এই দেখেন এইটা হচ্ছে আমার পেজ মাত্র যেটা বিল্ড আপ করছি, এখানে এডিট পেজ দিলে সরাসরি কোথায় যেতে পারবো, ওই যে WP বেকারি দিয়ে এডিট করতে পারবো, ওই জায়গাটায় যেতে পারবো, ঠিক আছে? মানে এই এডিট পেজে আমরা আসতে পারবো। কোথা থেকে? এই এডিট পেজের মাধ্যমে, এখান থেকে ক্লিক করে। এখন দেখেন এইখানে আরেকটা অপশন আছে কাস্টমাইজ, ঠিক আছে? এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই অপশনগুলো আমরা ফ্রি থিমে দেখতে পাইতাম, এরকম ইন্টারফেস আমরা ফ্রি থিমে দেখতে পেয়েছিলাম। তো এই ব্রিজ থিমেও এরকম অপশন আছে, এই দেখেন এই যে অপশন আছে। এখন দেখেন এই অপশনের মধ্যে এই দেখেন মেনু, একেবারে দেখেন ফুল একদম টপ মেনু, এখানে যান, এখানে যে দেখেন এই যে এইখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে সেগুলোই মেনু, এই দেখেন সেই মেনুগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু চেষ্টা করি এই জিনিসটা খোঁজার জন্য, এই জিনিসটা কোথায় আছে। উইজেট দেখি তো, একেবারে হেডার টপ লেফট, এই দেখেন এই যে টেক্সট লেফট কোনটা, এইটা, ঠিক আছে? এইখান থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, বুঝতে পারলাম? এখানে আপনি কি দিতে পারবেন, কালার দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু এই কালার যেন তেন ভাবে দিতে পারবেন না, না দিতে পারবেন। আপনি চাইলে এটাকে একটা পিটেকে নিতে পারবেন, দেখেন তো আমি এটাকে পিটেক দিচ্ছি, আর পিটেকটাকে ক্লোজ করতেছি এই জায়গায়, ঠিক আছে? এর ভিতর স্টাইল দিচ্ছি। এর জন্য বলেছিলাম কোডগুলো যেন মুখস্থ করেন আপনারা, কারণ এখানে কোনো সাজেশন দেখাবে না। কালার রেড, দেখেন তো কাজ করে কিনা, এই দেখেন কাজ করছে, পুরো র HTML কাজ করছে, র HTML CSS কাজ করতেছে। এবার আসেন এই স্প্যান ট্যাগটা কোথাও, এই স্প্যান ট্যাগটাকে দেখেন কালার এখানে অলরেডি দেওয়া আছে, হ্যাঁ? তো আমি এই কালারটা না ইউজ করে আমি এখানে রেড দিই,
কিন্তু ইমেলটা কিন্তু এখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে ও ইমেলটা দেখাচ্ছে এই যে নিচে দেখাচ্ছে আর কি, ওটা রেসপন্সিভের কারণে নিচে নেমে আসছে। আচ্ছা কালার রেডটা কেন দেখালো না? কোথাও ভুল করলাম? এটাকেও যদি এটা অলরেডি এটাকেও আমি পি টেগে নিই সাপোজ ধরেন, আর এটাকেও আমি পি টেগে নিই। দেখেন এখন ঠিকঠাক মতো কাজ করছে। আমরা এটাকে পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পরে এখন এক কাজ করেন, এই সাইটটাকে রিলোড দেন, এই সাইটটাকে রিলোড দেন, দেখেন এখানে রেড দেখায় কিনা, দেখেন রেড দেখাচ্ছে। বাট প্রবলেম হয়ে গেছে, এরা নিচে নিচে দেখাচ্ছে কেন? ওই যে পি ট্যাগের ইনলাইন ব্লক করা আছে। সো আমরা দেখি ওইটাও কাজ করে কিনা। সো আমরা এটাকে একটা কাজ করি, আমরা এটাকে কাস্টম এটা দেওয়ার পরে এটাকে দিচ্ছি ডিসপ্লে ইনলাইন ব্লক। কাজ যায়? যায় না। সো অ্যাকচুয়ালি এইভাবে আমরা না দিয়ে আমরা কাজ করি, এইটাকে ওই সেম কালার দিয়ে দিই, পাবলিশ। এখন দেখেন তো ওখানে গিয়ে দুইটা জিনিসই ভিজিবল হয় কিনা। হ্যাঁ দেখেন দুইটা জিনিসই ভিজিবল, এই জিনিসটা ভিজিবল হচ্ছে। আচ্ছা এটা কি নিচে ছিল নাকি এটা পাশে ছিল? পাশে ছিল না এটা? আচ্ছা এখানে এই পি ট্যাগ নেওয়াতে ঝামেলা হয়েছে। তো পি ট্যাগটাকে এটাও আপনি স্প্যান ট্যাগে নেন, স্প্যান ট্যাগে নেন, এসপিএন স্প্যান ট্যাগে নেন, এসপিএন স্প্যান ট্যাগে নেন। দেখেন আবার চলে গেছে পাশে, কিন্তু কালারটাও ঠিকঠাক মতো পাচ্ছে। এখন দেখেন দুটোই ভিজিবল হবে আই থিংক, রাইট? এখন ঠিক আছে, দুটোই দেখা যাচ্ছে ওই জায়গায়। বুঝতে পারলাম যে আমরা আমরা কিভাবে করে এই জিনিসগুলোকে কাস্টম করতে পারি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি সামহাও এই জিনিসটা যেন না দেখায়, এই জিনিসটা খুব বাজে লাগে। এইটা দেখার এটা অযৌক্তিক একটা সেকশন আমার কাছে যদি মনে হয়, তো আমি এই জিনিসটা মেবি সরাতে পারবো। ঠিক আছে, তো আসেন আমরা এই জিনিসটাকে সরানোর চেষ্টা করি। এইটা সরানোর জন্য যেতে হবে আবার এই এডিট পেজে। হ্যাঁ এডিট পেজ তো ধরাই ছিল। আচ্ছা যাক, আমরা কি চাচ্ছি এই জিনিসটা যেন আর না থাকে, এই পুরো সেকশনটা এখান থেকে রিমুভ করে দিব, দিয়ে মানে কি এই মেনুর পর থেকে শুরু হবে আমাদের এই সেকশনটা। আপনারা প্র্যাকটিস না করলে আপনাদের কোশ্চেন অ্যারাইজ হবে না, আর যদি প্র্যাকটিস না করেন ওয়ার্ডপ্রেসে কাজও করতে পারবেন না। ওয়ার্ডপ্রেস যতটা কঠিন, আর মানে বুঝতে পারলে আপনার ওয়ার্ডপ্রেস যতটা সহজ আর কি, যদি না বুঝতে পারেন তার থেকে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। ঠিক আছে, সো আপনাকে এর ফ্লো গুলা ধরতে হবে, যে কোন জিনিসটা কোথায় গেলে পাবো। এটা প্রায় সব থিমেই এই এই পলিসিটাই আছে, মানে এই বেসিকটাই কাজ করে সবসময়। আমরা চাচ্ছিলাম কি জানি, ওই উপরের সেকশনটা বাদ দেবো। ওই সেকশনটা বাদ দিতে গেলে যেহেতু এটা দেখেন এটা কি বিল্ট ইন ভাবে পাচ্ছে, মানে এটা আমি তৈরি করিনি, এটা এমনি এমনি একটা পেজ ক্রিয়েট করলে সরাসরি পেয়ে যায়। তো এটা সাধারণত এখানেই পাওয়া যায়।
এটা হচ্ছে একেবারে এটাকে নাম আছে, দাঁড়ান, কোড পেজ অপশন ডিফল্ট। এটাকে নো করে দেন তো, কোড পেজ অপশন, এটাকে নো করে দিই সাপোজ ধরেন। আমি জানি না এটা কাজ করবে কিনা, আমি দেখতে হবে। এটাকে নো করে দিয়েছি আমি। যায় নাই, যায় নাই, ভালো। আমরা আরেক অন্য কিছু ট্রাই করব। একটা অ্যাপ্লাই করে যদি দেখেন যে কোনো কিছু চেঞ্জ হয় নাই, মানে অ্যাপ্লাই হচ্ছে না, ওটাকে আবার আগের মতো করে রাখবেন, এটা হচ্ছে বেস্ট ওয়ে। কারণ কোনটার জন্য আবার কোনটা প্রবলেম করবে সেটা আবার ধরা মুশকিল এই জায়গাটাতে। সো এটা ডিফল্ট ছিল, ডিফল্টই থাক। দেখেন তো ওই হেডার 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 ট্রাক, স্ক্রল এনেবল, ট্রান্সপারেন্ট, হাইড, স্টিক ইনিশিয়াল, টাইটেল, হেডার টাইটেল এরিয়া, এই যে এইটা মেবি নো, ঠিক আছে, এটা মেবি নো, হেডার টাইটেল এরিয়া হওয়ার কথা, দেখা যাক। ও, এটা তো যায় নাই। আচ্ছা, এটা যদি এখান থেকে আমরা না পাই, এখান থেকে যদি আমরা না পাই, তাহলে আমরা একটু চলে যাব। এখানে দেখেন কোড অপশন নামে একটা অপশন আছে, কোড অপশন, ঠিক আছে। এই কোড অপশনে দেখেন অনেকগুলো সাব মেনু আছে, জেনারেল, লোগো, হাবিজাবি, অনেক কিছু, ঠিক আছে। সো আমরা এই কোড অপশনে এখন চলে যাব। এই যে কোড অপশনে চলে আসতেছি। এই কোড অপশনে গিয়ে একেবারে এই থিমের ডিফল্ট যা যা পাচ্ছে, হ্যাঁ, সেগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। মানে এগুলাকে গ্লোবাল ভ্যালু বলা যেতে পারে আপনার। মনে করেন এখানে যদি আমি H1 এর একটা ফন্ট সাইজ বলে দেই, পুরো ওয়েবসাইটে আপনি যত H1 অ্যাপ্লাই করবেন সব H1 এর সাইজ ওইটাই পাবে, ঠিক আছে। এটা আজকে দেখাইছি মর্নিং এর ক্লাসে, এটা দেখেন। আমি জাস্ট খালি খুঁজবো যে এই জিনিসটা বন্ধ করা যায় কোথা থেকে, ঠিক আছে। যেগুলা ওখানে দেখাইছে ওগুলা এখানে দেখাচ্ছি না। ওকে, চলে আসছে। আর দেখেন জেনারেলে এখানে অনেক কিছু আছে, এগুলো ব্যাখ্যা করছি, ওখানে দেখে নিন। আমি একটু হেডারে যাই। লেফট মেনু, গ্রিড, হেডার টাইপ, স্টিকি,
এই যে এখান থেকে আপনার এই ফেভিকনটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর লোগোর যাবতীয় যা কাজ এখান থেকে করতে হবে, এই যে এখান থেকে। হেডারটাকে দেখেন, হেডারটা এখানে কি আছে, স্ক্রল হয়ে যাচ্ছে। তো হেডারটাকে স্টিকি করতে চাইলে ওখান থেকে স্টিকি অন করে দিবেন। এই যে স্টিকি অলরেডি দেওয়া আছে, যদি ফিক্স করে দেন, স্টিকি হলে কি কিছুক্ষণ স্ক্রল করার পরে সেটা আসবে, সেটাকে স্টিকি বলে। আর ফিক্সড মানে কি, করার সাথে সাথে ওটা ফিক্স হয়ে থাকবে ওই জায়গায়। এখান থেকে যদি ফিক্স দেন তাহলে ফিক্স হয়ে থাকবে। এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, এগুলো সবগুলো ক্লাসে দেখাচ্ছি। দেখি এটা দিয়ে কি হয়। না হঠাৎ করে কালার চেঞ্জ হয়ে গেল, হলুদ কালার চলে আসছে। কোথায় হলুদ কালার দিছি কে জানে। খুঁজতে হবে, অবশ্যই আছে, আমি এগুলো কাজ করছি, এগুলো বন্ধ করা যায়, ঠিক আছে। এটা দিয়েও কাজ হয় নাই। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, এই দেখেন এই হোম পেজে এটা কিন্তু এই জিনিসটা এখানে নাই। যদি অ্যাবাউটে যান তাহলে গিয়ে পাচ্ছেন, আর যদি হোম পেজে আসেন তো হোম পেজে নেই। তো হোম পেজের একটু সেটিংসটা কি আমরা একটু দেখে আসি, কোন জিনিসটা অফ করা আর কোন জিনিসটা আমাদের অন করা, ঠিক আছে। সো আমরা এই দুইটা পেজ আমরা এখন কম্পেয়ার করব। এটা আমি একটু পাশের ডিসপ্লেতে নিয়ে আমি একটু দেখি।
আচ্ছা এইখানে এটা দেখতে পাচ্ছি কোড টাইটেল এরিয়া, এটা দেওয়া আছে হাইড মানে ইয়েস, ঠিক আছে। তো আমি এটা আমার ইয়াতে আমি এই দিলাম, একটু আপডেট দিচ্ছি। ইয়েস, চলে গেছে, ঠিক আছে। তো আসেন এটা কোথা থেকে পেলাম, এটা অ্যাকচুয়ালি এই যে হোম পেজের সাথে কম্পেয়ার করে 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 দেখছিলাম আর কি, ঠিক আছে। তো এই দেখেন কোড টাইটেল এই জায়গাটা হাইড টাইটেল ইয়েস, হ্যাঁ আমি হাইড করে রাখতে চাই এটা, ঠিক আছে। তো এটা এটা আমার এখানে নো, এটা আমার এখানে নো দেওয়া ছিল, নো দেওয়ার কারণে এই যে এখানে অ্যানিমেশন গুলো দেখাচ্ছিল, তো এটা ইয়েস করে দিয়েছে মানে হাইড করে দিয়েছি, এখন এটা চলে গেছে, এই যে এটা হাইড করে দিয়েছি। জিনিসটা বুঝলাম কিভাবে করে করতে হবে। হ্যাঁ এই যে এটা, এই সেকশনটা আমরা কি এটা নাম মনে রাখতে হবে কোড টাইটেল, ঠিক আছে। কোড টাইটেল এইটা হচ্ছে বললাম তো এই অপশনগুলো সবগুলো ডেমোর জন্য সেম। কোনো ডেমোতে যদি দেখেন যে এরকম একটা সেকশন দেখা যাচ্ছে, তাহলে ওই সেকশনটাকে রিমুভ করার জন্য কি করবেন, ওই কোড টাইটেল ওটাকে ইয়েস করে রাখবেন, তাহলে হবে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। তো স্যার এই জায়গায় তো এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো না। হ্যাঁ তো এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আইকনগুলোর ব্যাকগ্রাউন্ড, আইকনগুলোর ব্যাকগ্রাউন্ড, ওই তো ওটা আপনার ইয়া থেকে ঘাটতে হবে, মানে ওরা কিভাবে করে করছে সেই অনুপাতে, ঠিক আছে। মাত্র মাত্র কিভাবে দেখাইলাম কম্পেয়ার করে করে, ঠিক আছে। এখন এই এই ঘাটাঘাটির কাজ আপনারা বাসায় করেন, ঠিক আছে। আপনারা এই ঘাটাঘাটির কাজটা বাসায় করবেন। ওইখানে ওই পেজটা ওপেন করবেন, ঠিক আছে। মানে এই যে এইটা দেখবেন একদম হুবহু কিভাবে বানাইছে, সেইভাবে করে আপনারা ট্রাই করবেন, দ্যাটস ইট। কাজ করবে, অবশ্যই কাজ করবে। এখানে বললাম তো, এখানে যেখানে যেখানে আপনার যে যে ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার সেই সেই ব্যাকগ্রাউন্ড দেন হুবহু। এরকম করে যদি জিজ্ঞেস করেন যে এটা তাহলে কিভাবে হলো, তাহলে তো এই পুরা এতগুলা ডেমোতে এত এত সেকশন তৈরি করা, আমি নিজেও জানি না এগুলো কোন সেকশন কিভাবে তৈরি করা। তো এগুলো শিখতে হবে কেমনে, ওই ডেমোটাকে আগে কি করেন, ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করে দেখেন ওই সেকশনটা কেমনে বানাইছে, এটা দেখে দেখে শিখেন। এই যে আমি জানতাম না এই জিনিসটা কেমনে বানায়, আমি নিজেও জানি না এই জিনিসটা কেমনে বানায় এখনো, এই যে এই সেকশনটা এটা কিভাবে বানায়, তো আমাকে এখন আমি শিখবো কেমনে। তো এই যে প্রোগ্রেস বার, এটাকে এডিটে দেবো, যে দেখবো ওরা কি কি ইউজ করছে, হুবহু এই সেম ভ্যালুগুলো আমাকে ইউজ করতে হবে, তাহলে কি এটা এভাবে করে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে। সো আপনাদের বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে একটা জিনিস মনে করেন, এখন আমি কিছুক্ষণ আগে একটা জিনিস বললাম যে এটাকে রিলোড করলে এখন হোম পেজ আছে। তো আপনি এই যে কাস্টমাইজিং আমি ক্লিক করলাম, আবার ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আসবে, এখানে দেখেন হোম পেজ সেটিংস, এই দেখেন এখানে হোম দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি চাইলে এই জায়গাটাতে এই যে আমি যে নামে, এই যে এই নামে আমি কি করেছি,
আমার পেজটাকে ক্রিয়েট করেছি, এটাকে আপনি হোম পেজ হিসেবে দিতে পারেন। এবার এটাকে পাবলিশ করে দেন। এখন দেখেন, এখন এই মেইন ডোমেনটাকে আপনি রিলোড দেন, এখন যেরকম এটা হোম পেজ আসতেছে, এখন আর কি আসবে না, ওই পেজ আর আসবে না। এখন আমি যে পেজটাকে সিলেক্ট করে দিয়েছি সেই পেজটাই হোম পেজ হিসেবে কাজ করবে। ঠিক আছে? সো এইটা এই জিনিসটা আপনার বাধ্যতামূলক করা লাগবে কখন, যখন আপনাকে বলবে যে আমাকে জাস্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দাও। ক্লায়েন্ট আপনাকে ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস দিয়ে দেবে, সব দিয়ে দিবে, বলবে আমাকে ওয়ার্ডপ্রেসে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দাও এটার মতো করে। তখন আপনার কি করতে হবে, আপনি তো ঠিকই এই ব্রিজ থিম ইনস্টল দিবেন ওইখানে, তারপর হচ্ছে ডেমো ইম্পোর্ট করবেন। এখন ডেমো ইম্পোর্ট করার পর কি পাবে, ডেমোর যে হোম পেজ আছে সেটা পাবে। তো আপনি যে পেজটা যে ডিজাইন করবেন নতুন করে, সেইটা তো আর আসবে না, তো সেটা আনবেন কেমনে? তো আপনি নতুন করে নিজে একটা পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করে সেটাকে হোম পেজ হিসাবে দেখাই দিবেন। তাহলে এই মুহিব নামে যে পেজটা ক্রিয়েট করবেন এটা তখন হোম পেজ হিসাবে দেখাবে। তখন আপনার ওই থিমে ভিতরে কি আছে না আছে সেগুলো আর দেখাবে না। আপনি ল্যান্ডিং পেজে তো মেনু থাকে না, মেনু যাচ্ছে না, মেনু অফ করা যায়। ঠিক আছে? এটাও, এই অপশনটাও আমাদের আছে। তো ঠিক আছে, আমরা বাকি জিনিস ইয়ার ব্রেকের পরে এসে দেখবো। আপাতত এই পর্যন্তই। আপনারা আপনাদের এন্ড থেকে এতক্ষণ যা দেখাইলাম এই বিষয়গুলো চাইলে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? আপনারা 4টা 4টা 20-এ আসবেন এরপরে।